নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ঝিঙে চিংড়ি দিয়ে খুব সুস্বাদু একটা তরকারি। এখানে নিয়েছি দুটো একটু বড় সাইজের ঝিঙে, 250 গ্রামের মতো চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর নিয়েছি 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে যেমন বলি একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। খেতে অসাধারণ লাগে, রুটি, পরোটা কিংবা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই যায়। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি তা 3 থেকে 4 জনের জন্য। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বাড়াবেন। ঝিঙে সব কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে মশলার জন্য নিয়ে নিলাম প্রায় 2 চামচের মতো হলুদ সর্ষে, 1 টেবিল চামচ নিয়েছি পোস্ত, আর 1 টেবিল চামচ নিয়েছি চারমগজ, নিলাম 4টের মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হলে ফোড়নে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। অল্প নাড়াচাড়া করে পুরো কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রান্নাটা করতে বেশি সময় লাগবে না। খুব ভালো করে এবার ভাজতে থাকবো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে আমি এখানে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি পুরোপুরি ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্ট। 10 মিনিট ঢাকা দেওয়ার কারণে ঝিঙে চিংড়ি মাছ সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ঝিঙে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো মতো সর্ষে পোস্তর পেস্ট কষিয়ে নেব। মিক্সি জারে প্রায় 1/2 কাপের মতো জল দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে সেই জলটাও আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। আমি এখানে 1/2 চামচের মতো চিনি দিলাম। এখানে চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখেই ফুটতে দিলাম। বেশ কিছুক্ষণ এভাবে ফুটতে দেওয়াতে তেল পুরো ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি রান্না শেষ, এবার নামিয়ে নেবার পালা। খেতে অসাধারণ লাগে, আমি প্রায় করে থাকি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজ এই রেসিপি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক আশা করব। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।